মধ্যবিত্ত ও ভক্তি ও মাতৃমণ্ডল এই মমতি হরিবাস সবাইকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। না জানি কোন পূর্বজন্মের সাধনা মনুষ্য জন্ম লাভ করিয়া আপনাদের মতো একনিষ্ঠ ভক্তের কাছে উপস্থিত হয়েছে কিছু হরি কথা শোনানোর জন্য। আমার মতন অধম কি পারবে যে হরি কথা পঞ্চমুখে ভোলানাথ বলে শেষ করতে পারে না, চতুর্মুখে ব্রহ্মা বলে শেষ করতে পারে না, চতুর্মুখে গণেশ লিখে শেষ করতে পারে না, সেই বাঘ দেবী সরস্বতী বলেও শেষ করতে পারে না, আর আমার ব্যাসে সেও লিখে শেষ করতে পারে না। আমি তার কিবা জানি এই হরি কথা বিশাল জল যেমন এক জলরাশির মধ্যে এক পিপিলিকা করিয়া ভাবুন নিজের প্রাণ বাঁচানোর জন্য হা গৌরাঙ্গের প্রাণ গৌরাঙ্গের নাম কোন পক্ষী বৃক্ষের উপর আরোহণ করিয়া আর চঞ্চল একটি পত্র প্রদান করে দেয় তার উপর ভর করিয়া কিনারায় পৌঁছায়। এই গৌর গোবিন্দ সরোবরে অধম বিলাদাসী হাবুডুবু খাচ্ছে। আপনারা ভক্তগণ একটি একটি পদধূলি কিঞ্চিৎ মস্তকে দিয়ে আমাকে এই গৌর গোবিন্দ সরোবর থেকে উদ্ধার করবে। কিভাবে নিতাই বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ও বৈষ্ণব ও সাধু সবার চরণে জানাই কোটি কোটি দণ্ডবত। এই যে সুরজন যারা সুস্থ বা অসুস্থ যারা আসতে পারে না তাদের কানে কানে পৌঁছে দিচ্ছে এই হরি কৃষ্ণ কথা। এই সুরযন্ত্রের জন্য একটু যদি করে ধরো ডাইনের বাড়ি বাড়ি এরা ছাড়া কেউ নাম গুণগান করতে পারবো আর এখানে পদকথা কি বলেছে ভক্ত বদলেন ভক্ত পদ জল তবে হবে না ভক্তি নিরাশ। আমরা যদি আমাকে আশ্রয় না দেয় আমি কৃষ্ণের কথা বলতে পারবো। তাই বলছি না সাধু গুরু চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ জানি না। যদি আমার গোবিন্দ লীলাতে হরি কথাতে কোনো কিছু ভুল ত্রুটি হয় আমাদের বাড়ি মেয়ে মনে করে আমাকে ক্ষমা করবে। আমি আমার লীলায় প্রবেশ করছি।
জন্মবতী হরিবাস পেয়েছি, সেই বাবার চরণে জানাই আমার কোটি কোটি ধন্যবাদ। তাই মা আমাদের মতো ভক্ত সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে কি করে রাধা গোবিন্দের চরণ পেয়েছে। ভক্তের ডাকে ভগবান এমন ভাবে ধরা ধামে আসে। তাই আর একজন ভক্তের লীলা আমাদের শোনাচ্ছে। ওমা আমরা সবাই তো ভক্ত, গোবিন্দ চরণ সুন্দর করে যদি আমরা আস্বাদন করতে পারি তাহলে আমরা গোবিন্দকে ঠিক কৃপা পাবো। তাই চলুন আজকের পালা রঘুনাথ চালুস। তাহলে মা আজকে কি পালা না, আমাদের জীবনে তিনটি পালা। ওপার থেকে আসার পালা, এপার থেকে কিছু কর্ম করে ওপারে যাওয়ার পালা, আর প্রত্যেকটি সংসারে হচ্ছে যাত্রা। আজকে আমরা সেই গৌর গোবিন্দের কথা তার লীলানুসার সাধন করব। তাই চলুন লীলার মাধ্যমে কিভাবে গোবিন্দকে পাওয়া যায়। তাই আজকের লীলা ওমা লীলাটা শেষ পর্যন্ত আস্বাদন করব। সারা জীবন তো আমার সংসারে কাজ করেছি, একটু কীর্তন আসনের শেষে 3 ঘন্টা সময় পাই, যদি গোবিন্দ যেন আমার আস্বাদন করে। তাই চলুন রঘুনাথ চালুশীলা। রঘুনাথের জন্ম ব্রাহ্মণপুরে। রঘুনাথের এখন 5 বছর বয়স। ছোট্ট রঘুনাথ তাদের গোবিন্দ সেবার জন্য মা বাবার সাথে তুলসী ফুল চয়ন করে একসাথে মা বাবার সাথে পূজার সেবা করে। মা যখন পুজোয় বসে সে তখন চন্দন, মা যখন ফুল বাগানে যায় সে তখন ফুল চয়ন করে। তাই মা ছোট্ট রঘুনাথ কেন ছোটবেলা থেকে এত কৃষ্ণ ভক্ত, কেন তিনি তো গোবিন্দ সেবা পেতে থাকে তার আছে। তাহলে রঘুনাথের মা একটু জন্ম বৃত্তান্ত জেনে নিলে কেমন হয়, ভালো হবে। তাই চলুন ওই অজৈন্য ভিত্তিতে এক ব্রাহ্মণী আর ব্রাহ্মণ বাস করতে। ব্রাহ্মণ ঠাকুর ছিলেন কৃষ্ণদাস চক্রবর্তী আর ব্রাহ্মণী ছিলেন ভগবতী দেবী। তাদের অনেক দিনে পুরানো দামোদর বিগ্রহ সেই গোপীনাথ ছিল, তারা দুজনের সেবা। কৃষ্ণদাস চক্রবর্তী বললেন, ভগবতী দেবী গোবিন্দের কাছে কোনো জিনিস চেয়েও না, আমরা না চাইতে সব কিছু পেয়ে গেছি। তুমি মন ভরে প্রাণ ভরে তুমি গোবিন্দ সেবা করবে। যখন না চাইতে আমরা সব কিছু পেয়ে গেছি, গোবিন্দের কাছে কিছু চাওয়ার দরকার নেই। এইভাবে মা কিছুদিন চলে যায়। ভগবতী দেবী সুন্দর করে মন্দির মার্জন করে গোবিন্দের সেবা দেয়। দিন যায় বছর যায়, মা আমার বাড়ি যদি বলবো অনেক দিন যদি না সন্তান সমমা হয়, পাড়ার লোক তাকে কি ভালো চোখে দেখে। তাই ভগবতী দেবীকে করার দেখলে 10 হাত দূরে যাচ্ছে। ভগবতী দেবী কিছু বুঝতে পারতো না। কেউ আবার বলতে সোনার খাটে সোনার ছেলে ঘুমিয়ে আমার থাকে, সকালবেলা উঠে দেখতে হলে আমার কুড়ির মুখে। ভগবতী দেবী কিছুই বুঝতে পারতেন, মন প্রাণ দিয়ে তিনি গোবিন্দ সেবা করতেন। একদিন ওই নদীর ধারে মন্দির মার্জন করে তিনি নদীর ধারে গিয়েছেন। দেখতে পাচ্ছেন ওই নদীর জন্য অনেক ছেলে মেয়ে খেলা করছে।
ছেলেটিকে বাড়ি নেওয়ার জন্য এসেছি। একজন ছেলে ডাকছে মা, একজন ডাকছে বাবা। ভগবতী দেবীর মন ডুবে গেল। আমি মা হতে চাই, প্রভু দয়াময়। আমি মা হতে চাই, দাও না প্রভু আমায় একটি সন্তান, দাও না প্রভু। তাই আমাকে পাড়া প্রতিবাসী লোক দেখে দূর থেকে চলে যাও। তাই তিনি আজ নয়ন করে কাঁদছে, গোবিন্দের কাছে আসতে বলছে দয়াময়। নয়ন বাড়ি করতে করতে বলছে গোবিন্দ দাও না আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান। নয়ন বাড়ি জল কাঁদতে কাঁদতে আমার বলছে যেদিন এই ধরা ধরে আমি না থাকবো কে তোমার সেবা দেবে, কে তোমাকে ঘরে রাখবে? মা আমরা বংশ পরম্পরা গোবিন্দকে সেবা দেওয়ার জন্য। তাই ভগবতী আজ নয়ন করে কাঁদছে আর গোবিন্দের কাছে নয়নের কাছে দাও আমাকে কৃষ্ণ ভক্তের সন্তান। আমি মধ্যভূমিতে যখন আসছি আমি তো সারা জীবন থাকবো না, কে তোমার সেবা দেবে? এইভাবে বলতে বলতে তিনি নয়ন জলে কাঁদছে আর বলছি প্রভু আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবায় তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবায় তরে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবায় তরে। যেদিন থাকিব না যেদিন থাকবো না কাজে থাকবে তোমার ঘরে। থাকবো না তাই আমার ভগবতী দেবী নয়ন করে কাঁদছে। তাই বলছে প্রভু দয়াময় দাও না একটা কৃষ্ণ ভক্ত সন্তান। এই ধরা ভাবে আমি সবদিন থাকবো না, কে তোমায় ঘরে রাখবে, কে বা তোমার সেবা দেবে? দয়াময় গোবিন্দ আমার ভগবতী দেবীর মনের কথা বুঝতে পারবে। তাই আমার ভগবতী আজ নয়ন করে কাঁদছে, সন্তান চাইছে। ও মা আমরা কি গোবিন্দের কাছে কোনো জিনিস চাই? গোবিন্দকে আমাদের মুখ ফিরিয়ে দেয় না। গোবিন্দ আমার ভক্তের নয়নের জলে চলে যান। তাই তুমি বলছে আমি সব কিছু সহ্য করতে পারি না, ভক্তের আমি দুটো জিনিস সহ্য করতে পারি না। বলছে ভক্তের অহংকার আর ভক্তের নয়নের জল। তাই দয়াময় গোবিন্দাস ভগদেবীর মনের বাসনা পূর্ণ। তাই দয়াময় গোবিন্দাস সেই রঘুনাথ সংসারে সেবা দিবি বলে রঘুনাথ আসছে ধরার। গোবিন্দ আমার ভগবতী দেবীর মনের বাসনা পূর্ণ করার জন্য আগে রঘুনাথ আসছে ভগবতীর গল্প। তাই মা চল না আমার গোবিন্দকে কি আমরা সবাই দেখতে পাই?
কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে গোবিন্দ তাই আপনারা দেখতে পাচ্ছেন না কেন? তাই আমার নারদ দেখবি বৈকুণ্ঠ ধামে গিয়ে দেখলেন তিনি প্রাণ গোবিন্দকে দেখতে পাচ্ছেন না। বলছে মা বাবা তার কোথাও দেখতে পাচ্ছি না কেন? মা বলছে নারদ আমি অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। নারদ তখন চিন্তা করলেন, তিনি জবাব দেন দেখলেন প্রাণ গোবিন্দ আপনাদের ভক্তদের কাছে বিরাজ করছে। নারদ এসে বলছে প্রভু তুমি এখানে কেন? তখন আমার প্রাণ গোবিন্দ কি বলছেন জানো? নাম দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছে নারদ যখন আমার ভক্তরা আমার নাম গুণগান করে তখন আমি বৈকুণ্ঠে থাকতে পারি না, ঋষি মুনি মনেও থাকতে পারি না, আমি ভক্তদের মধ্যে বিরাজ করি। তাই তিনি কি বলছেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভগবান। তাই মা আজকে কি বলছে এখানে? এইটা হচ্ছে ভক্ত বিদ্যা। মামা আমরা তো সামান্য মানুষ, ভগবানকে কি করে দেখতে পাই? প্রত্যেকের বাড়িতে কিন্তু ভগবান আছে, গোবিন্দ আছে, আমাদের দেখার মতো নয়ন নাই। তাই আর চলুন বাড়িতে যে ভগবান আছে তার প্রমাণ। আমার কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, 8 দিন ধরে যুদ্ধ হয়েছে। সব থেকে সামনে দিকে আমার প্রাণ গোবিন্দকে কে রেখেছে? দুর্যোধন। তার নিজের যেই সম্পর্ক তিনি কিন্তু ভগবানকে চিনতে পারলেন না, তাই তিনি ধ্বংস হয়েছেন। মামা কংস সামনে দিকে দেখেছিল, ভাবনাকে চিনতে পারলেন না, তাই তিনি ধ্বংস হলেন। শিশুপাল যার জন্য সুন্দর দেহ মন পেয়ে গেল তাকেও চিনতে ও মা কুরুক্ষেত্রে রথের সারথি অর্জুনের রথের সারথি কে হয়েছিল? কৃষ্ণ হয়েছিল। আমার অর্জুনও চিনতে পারলেন না। অর্জুনের কোনো অহংকার ছিল। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি গান্ধারী, আমি বীর ধনুর্ধর। তাই এসে আমার প্রাণ গোবিন্দকে কি বলছেন জানো? বলছে সখা এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো জানো কত পাপ আমার গায়ে লেগে আছে, কত সন্তান আমার, কত স্বামী অবস্থা, কত পিতাকে হারিয়েছি, সেই সব পাপ আমার লেগেছে। আর আমার জেঠিমা গেছে তারাও তো সন্তান হারা। তাই আমার কৃষ্ণ বললেন সখা তুমি কি করতে চাও? বলছে আমি গঙ্গা স্নান করতে চাই। ও গঙ্গা স্নান করে তাই চলো। তাই আমার আজকে কৃষ্ণ আমার অর্জুনকে রথে করে নিয়ে যাচ্ছে। তিনি সবই মেরে অন্তর্যামী, গঙ্গার ঘাট পেরিয়ে যাচ্ছে। বলছে সখা গঙ্গা পেরিয়ে যাচ্ছে কেন? এই তো সামনে গঙ্গা। আচ্ছা আচ্ছা তুমি গঙ্গা পেয়েছো, আমি এখানে রথে বসে আছি, তুমি যাও গঙ্গায় স্নান করে এসো। অর্জুন ছুটতে ছুটতে গঙ্গা দেখছে দূর থেকে একটা মোড়া ভেসে আসছে ঘাটের দিকে। বলছে মোড়াটা চলে যা, তারপরে গঙ্গা স্নান করে আমি পবিত্র হব। ও মা যাদের গঙ্গা ধারে বাড়ি তারা
গঙ্গায় স্নান করে কিন্তু কোন পবিত্র হয়ে যায়। এদিকে আমার প্রাণ গোবিন্দ যোগমায়াকে ধ্যান করে তিনি যোগমায়া কাছে তিনি কি করলেন? দুটি বনের শিগাল ছোট দাদা আর বড় দাদা পরিভক্ত জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আর অর্জুনকে পরীক্ষা করার জন্য তাই শিকারগুলা ছুটছে, বলছে দাদা অনেকদিন কিছু খাই না, খুব খিদে পেয়েছে। বড় থেকে ছোট ভাইটাকে দুষ্টুমি করে বেশি, বলছে ভাই মানুষ খেয়েই মরে, না খেয়ে কেউ মরে না। ঠিক মতো শিকার পেলে খাবার পেলে নিশ্চয়ই আমরা খাবো, চলো না দাদা গঙ্গার ধারে যাই। তিনি তাই গঙ্গার ধারে গেলেন। ছোট ভাইটা বলছে দাদা ওই যে একটা মরা ভেসে আসছে না। দাদা কথা অপেক্ষা করে তিনি ছুটতে গেছে, মরাটা টেনে তিনি কি করলেন গঙ্গার পাড়ে নিয়ে। ওমা অর্জুন মানুষ পশু পাখির কথা তিনি বুঝতে পারছেন। তিনি মনে মনে চিন্তা করলেন তাহলে আমি একটু দাঁড়িয়ে যাই, ওই মরাটা ওদের ভক্ষণ হয়ে গেলে আমি গঙ্গার স্নান করব। দাদা বলছে ছোট ভাই যেহেতু জিনিস খাওয়ার আগে দেখে নিতে হবে। আমরা বাজার করে কি করি গোবিন্দ খাচ্ছিল ভালো করে দেখে নিই, সবজি বাজারগুলো তো দেখে নিই ভালো মতো আছে। ছোট ভাই বলছে বাবা আমাদের খুব খিদে পেয়েছে, একটু দাঁড়িয়ে যাব। ওই শিকারটা যখন তুই এনেছিস আমি নিশ্চয়ই তোকে করব, আমি 3 জায়গা করে শুনিয়ে নেব, তারপর খাবার যায় কিনা তোকে বলবো। ছোট ভাই বলছে শিখলি দেখো মরা মানুষের তুমি আমার কি দেখবে? বলছে না সব জিনিস দেখে খেতে হয়। মানুষের সাথে ঝগড়া করলে কি হয় গো? কানে শুনে ঝগড়া করতে হয়, টাকা কম দেখে হাতে গুনে নিতে হয় তো টাকা। তাই বলছে ভাই তুমি দাও। মরাটা কি করলেন? বড় শিলাটা কি করলেন? প্রথমে কিনলেন, পানি শুকলেন, মুখে শুকলেন, বুকে শুকলেন, এসে বলছে ভাই এই মরা খাওয়া যাবে না। কেন দাদা? কোনদিন গুরু কর্ম করে। আচ্ছা গুরু করার হয়তো সময় লাগে, কোনদিন হরিনাম করে না, তোমার রাগ হয় অন্য জায়গায় না। ভাই কিসের অন্য জায়গায়? আমি জানি তোমার কাছে একটা জ্যান্ত মরা বানানো আছে। ভাই তুই চিনিস? কেন চিনব না? এক পুরুষ এবং 3 পুরুষ ছিলেন। শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র পুত্রে ছিল পাণ্ডু, পাণ্ডুর ছেলে মূর্খ অর্জুন। তখন অর্জুন রেগে কি করছে, তার গান্ডি ফিরিয়ে আমার শিয়ালকে মারতে যাচ্ছে। অর্জুন ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মূর্খ বললে, আমি বীর ধনঞ্জয়, তুমি আমাকে মারার আগে 3টি প্রশ্নের উত্তর দাও। মৃত্যুর আগে তো অনেক কিছু লোক ক্ষমা প্রার্থনা করে। আচ্ছা তুমি বলো তুমি গঙ্গায় কেন এসেছো? মূর্খ শিবা, গঙ্গায় কেন আসিস জানিস না? না জানি না। গঙ্গায় স্নান করতে এসেছে। গঙ্গায় স্নান করলে কি হয়? দেহ মন পবিত্র হয়। আচ্ছা দেহ মন পবিত্র হয়। গঙ্গার জন্ম কোথা থেকে বলো তো? মূর্খ শিবা সেটাও জানছে না। গোবিন্দের চরণ শিবা নয় কাটছে, যোগী যারে যোগে পাই না।
শুয়ে আমরা কৃষ্ণ ভ্রমণ করতে পারি, তাই হচ্ছে আমার আসল ভগবান। তাই কলিহত জীবকে শিক্ষা দিলেন পিতা মাতার মতো তাদের চরণের মতন গঙ্গা স্নান করতে। তারা আমাদের পিতা মাতাই হচ্ছে আমাদের আসল ভগবান, আমাদের দীক্ষা দেয় সেই গুরু ভগবান। আমরা পিতা মাতাকে ছেড়ে আমরা কি করি গো? সাধন ভোজনের পথে এগিয়ে যাই, সাধন ভোজন হবে না। আসল আমার গুরু হচ্ছে ভগবান, হচ্ছে আমার পিতা, ওরাই হচ্ছে আমার প্রাণ দাতা। তাই কি বলছে গো? পিতা